দেখো, আজকে আমরা এটা পড়বো সেটা হচ্ছে ব্যাকরণের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যাকরণের খুব একটি গুরুত্বপূর্ণ দিক যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে কারক ও বিভক্তি। কারক কি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যোগ করে এসছে কারক শব্দটি। কারক কাকে বলে? বাক্যের ক্রিয়ার সহিত বাক্যান্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাহাকে কারক বলা হয়। তাহলে অলরেডি বাক্যের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সঙ্গে আমরা দেখব কার বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যান্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক। তাহলে শুধু বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক, বিশেষণ বা অব্যয় কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে সরকারি তহবিল থেকে স্বহস্তে দরিদ্রদের অর্থ দান করেন, এই উদাহরণটা আমরা তুলেছি। এবার বিষয়টা যেটা হচ্ছে, আমরা উদাহরণটা পরে ব্যাখ্যা করছি। আগে আমরা দেখে নিই কারক কয় প্রকার। দেখো, আমরা সকলে অলরেডি জানি যে কারক হচ্ছে 6 প্রকার। একটি হচ্ছে কর্তৃকারক, একটি হচ্ছে কর্মকারক, একটি হচ্ছে করণকারক, একটি হচ্ছে অপাদানকারক, আর একটি হচ্ছে সম্পাদন, আর একটি হচ্ছে অধিকরণ। তাহলে আমরা জেনে নেবো যে কর্তৃকারক কাকে বলে। দেখো, বাক্যের যে পদ কাজ করে তাকে বলা হয় কর্তৃকারক। যেমন পাখি ডাকে, যে পদ কাজ করে, এখানে কে? পাখি হচ্ছে কর্তৃকারক। সে মাঠে যায়, সে সে হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। কর্মকারক ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ যাকে বিষয় বা আশ্রয় করে কর্তা কাজ করে তাকে বলা হয় কর্মকারক। দেখো, তুমি ছবি আঁকো, এই যে ছবি আঁকো, অর্থাৎ কর্তা যা করে সেটাই কর্ম। বই পড়ো, বালকটি বই পড়ে, বই পড়ে, এগুলো হচ্ছে কর্মকারকের উদাহরণ। করণকারক কর্তা যার দ্বারা কাজ করে তাকে বলে করণকারক। যেমন লোকটি লাঠি দিয়ে সাপ মারে, কি দিয়ে? লাঠি দিয়ে। সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে, হাত দিয়ে। দ্বারা, দিয়ে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা করণকারক হয়। এবার চলে যাবো সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? সত্য ত্যাগ করে, অর্থাৎ আর ফিরে নেওয়া হবে না, যাকে দান করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। অন্ধজনে আলো দাও, অর্থাৎ এই যে অন্ধজনে আলো দাও, মানে এই যে আলো দিয়ে দেবে, এটা কিন্তু আর ত্যাগ নেওয়া যাবে না, সেটা হচ্ছে সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে, এগুলো সম্প্রদান কারণের উদাহরণ। অপাদান কারক আমরা সবাই জানি হইতে থেকে অপাদান, কোথা হইতে, এগুলো যা থেকে কোনো কিছু হয় বা ঘটে তাকে বলা হয় অপাদান কারক। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, কোথা থেকে? আকাশ থেকে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। অধিকরণ কারক যে স্থান, কাল বা ভাবে কর্তা কাজ করে বা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় অধিকরণ কারক। তাহলে আমরা বুঝেছি অধিকরণ কারক কি? স্থান বোঝাবে, কাল বোঝাবে। যেমন গ্রীষ্মকালে আম পাকে, পুকুরে মাছ আছে, পুকুরে, স্থান বোঝাতে। তোমার মনে এই ছিল, এইরকম উদাহরণ। এবার দেখো, কারক নির্ণয় করার একটা সহজ উদাহরণ আছে, সেটা ব্যাকরণ বইয়ে তোমরা দেখতে পাবে। তো আমি এখানে ছোট্ট করে একটা তুলেছি মনে রাখার জন্য। অলরেডি সব কারকেই বাক্যে যে ক্রিয়াপদটি, সেই ক্রিয়াপদটিকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াপদটিকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। বাক্যে ক্রিয়াপদটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্মকারক। বাক্যে ক্রিয়াপদটিকে কার দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে করণকারক। বাক্যে ক্রিয়াপদটিকে কাকে নিঃস্বার্থ দানের পাত্র দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা সম্পাদন কারক। বাক্যের ক্রিয়াপদটিকে কোথা হইতে বা কি থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অপাদান কারক। বাক্যের ক্রিয়াপদটিকে কোথায় বা কখন স্থানকালে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা করণ কারক। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে
যে এই যে বাক্যে ক্রিয়াপদ দিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও আমরা কিন্তু পাচ্ছি কর্মকারক, কাকে দিয়ে প্রশ্ন করলে, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা পাচ্ছি সম্পাদন কারক। ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। তাহলে ভিখারিকে, তাহলে অলরেডি এটা কি হবে, কর্মকারক হবে নাকি সম্পাদন কারক হবে? অলরেডি সেটা সম্পাদন কারক তখনই হবে যখন সেটা নিঃস্বার্থ দানের ক্ষেত্রে পাত্র হবে, যেখান থেকে আর ফিরিয়ে নেওয়া যায় না, সেটা হচ্ছে সম্পাদন কারক। দেখো, আমরা প্রথমেই যে উদাহরণটা নিয়েছিলাম, প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে সরকারি তহবিল থেকে স্বহস্তে দরিদ্রদের অর্থ দান করেন। তাহলে দান করেন, এই যে শব্দটা, একে প্রশ্ন করো, কে দান করেন? প্রধানমন্ত্রী। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। কি দান করেন? অর্থ। হলো। আমরা কি বলেছিলাম? দ্বারা বা কি দিয়ে? স্বহস্তে। দ্বারা দিয়া থাকলে শেষে করণ বলে ধরবে শেষে। সম্পদান কারক বলেছিলাম, যেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। কাকে? কাদের দান করেন? দরিদ্রদের। দেখো অলরেডি স্বাধীনতা দিবসে স্থান কাল পাত্র ক্ষেত্রে, স্থান কালের ক্ষেত্রে কি বলেছিলাম? অধিকরণ কারক। স্বাধীনতা দিবসে কোন দিন? স্থান দিবস, স্বাধীনতা দিবস। অপাদান কারক, হইতে থেকে অপদান, কোথা হইতে দান করেন? সরকারি তহবিল হইতে। দেখো এবার আবার আমি একবার বলে দিচ্ছি, বাক্যের ক্রিয়াপদটিকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ যে কর্তা, সে হচ্ছে কর্তৃকারক। কর্তা যা করছে তা হচ্ছে কর্মকারক। দ্বারা দিয়া থাকলে শেষে করণ বলে ধরবে শেষে, কিসের দ্বারা? এটা। হইতে থেকে অপাদান, হইতে থেকে অপাদান। স্থানকালে অধিকরণ, স্থান এবং কাল বোঝাইলে অধিকরণ হবে। এবং সম্পাদন কাকে দিয়ে প্রশ্ন করলে হবে? সম্পাদন। দান বোঝাইলে সম্পাদন। এটা মনে রাখতে হবে, যে করে সে কর্তা, যা কর্মের তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, স্থানকালে অধিকরণ, দান বোঝাইলে সম্পাদন, আর হইতে থেকে অপাদান। দেখো এবার আমরা জেনে নেব বিভক্তি। বিভক্তি কি? কারকের সঙ্গে বিভক্তি খুব যুক্ত। দেখো, এ, এর, হইতে, থেকে, কে, দ্বারা ইত্যাদি বর্ণ বা বর্ণ সমষ্টির শব্দের সঙ্গে এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে, এগুলোকে বলা হয় বিভক্তি। তাহলে দেখবে বিভক্তি আমরা জানি দুই প্রকার, একটি হচ্ছে শব্দ বিভক্তি, একটি হচ্ছে ধাতু বিভক্তি, আমি তোমাদের বলেছি আগেই। তো দেখো, এ, এর, হইতে, থেকে, কে, দ্বারা, এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যাচ্ছে কার সঙ্গে? শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে, অর্থাৎ শব্দ বিভক্তি এবং ধাতুর বিভক্তি। যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি হচ্ছে সেটা শব্দ বিভক্তি, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি হচ্ছে সেটা হচ্ছে ধাতু বিভক্তি। দেখো, বাংলা ভাষায় বিভক্তি ছিল পাঁচটি। কি কি? এ, কে, রে, তে, এতে, আর র, এর। এ, কে, রে কেবল কবিতায়, আর র সম্বন্ধ পদের নিজস্ব চিহ্ন। এছাড়া রয়েছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? দেখো, শূন্য বিভক্তি যে বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হইয়া শব্দটিকে পদে পরিণত করিয়া নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলা হয়। তাহলে যে বিভক্তি, অর্থাৎ শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে যাবে, নিয়ে শব্দটিকে পদে পরিণত করবে, কিন্তু নিজেও অপ্রকাশিত থাকবে, তা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির কোনো পরিবর্তন হয় না শূন্য বিভক্তি থাকলে। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, ধান। এখানে দেখো আমি শব্দটাকে ভেঙে দিয়েছি, ধোয়া যুক্ত আ যুক্ত দন্তান্ন যুক্ত অ, ধান। এই যে ধান, অ, এই যে বিভক্তি, এটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি সমান অবিভক্তি, একই বিভক্তি। তাহলে আমরা বিভক্তি কয় প্রকার জানলাম? এ, কে, তে, রে, আর র। এ, কে, রে হচ্ছে কেবল কবিতায়, আর র হচ্ছে সমর্থবোধের নিজস্ব চিহ্ন, মানে এর। আর তে বিভক্তি। আর এছাড়াও রয়েছে শূন্য বিভক্তি, যেটাকে আমরা বলি অবিভক্তি। এবার আমরা চলে যাবো অনুসর্গ। অনুসর্গ বিষয়টা একটু জেনে নিই। যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করিয়া শব্দ বিভক্তির কাজ করে, তাহাদিকে অনুসর্গ বলে। পরসর্গ বা কর্মবচনীয় বলে। তাহলে অনুসর্গ এবং পরসর্গ এবং কর্মবচনীয় বলছে, অর্থাৎ কর্মকে সাহায্য করছে। যেমন ভূতের মতন চেহারা যেমন নির্বোধতিকর, এটা বুঝতেই পারছো, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা থেকে নেওয়া হয়েছে। যা কিছু হারান গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। যাই হোক, অনুসর্গ বিষয়টা আমাদের একটু জানতে হবে। যেমন এই যে
উদাহরণটা দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার চলে আসবো আমরা সম্বোধন পদে। যে পদে কাহাকে আহ্বান করা বোঝায় সেই পদকে সম্বোধন পদ বলে। অর্থাৎ সম্বোধন মানে কি, আহ্বান করা অর্থে। যেমন মা আমায় মানুষ করো, এই যে মা আমায় মানুষ করো, অর্থাৎ ডাকছে, কেউ কাউকে সম্বোধন করছে, এটা সম্বোধন পদ। সম্বোধন পদের নিজস্ব বিভক্তি কি, তোমাদেরকে আগেই বলেছি যে র, অর্থাৎ এর। সম্বোধন এবং সম্বোধন পদের বিভক্তি নিজস্ব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে দেখবে কারক ৬ প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, স্থান খালে অধিকরণ, দান বোঝালে সম্পাদান, আর হইতে থেকে অপাদান। এটা মনে রাখলেই হবে কারক নির্ণয় করার সহজ উপায়। বিভক্তি ৫টি: এ, কে, রে, তে আর র। এছাড়াও শূন্য বিভক্তি রয়েছে, যেটা হচ্ছে অবিভক্তি। অনুসর্গটা একটু মনে রাখবে, যা শব্দের পরে বসে কিন্তু সেটা নিজে কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না। যেমন ভূতের মতো চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর, যে উদাহরণটা বললাম, এই যে মতন শব্দটা, মতন, মত, এগুলো। এবার আমরা চলে যাব যে বিভিন্ন কারকে বিভক্তির চিহ্নরূপ গুলি কি কি। দেখো আমরা এখানে অলরেডি কারকের নাম দিয়েছি, বিভক্তির নাম দিয়েছি, চিহ্নর নাম দিয়েছি, পরীক্ষায় পড়ে এরকম। দেখো, কর্তৃকারক, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারক দ্বিতীয়া, করণকারক তৃতীয়া, সম্পাদনকারক চতুর্থী, অপাদানকারক পঞ্চমী, সম্বন্ধ পদ দেখো বলে দিয়েছে ষষ্ঠী, আর অধিকরণকারক সপ্তমী। দেখো অলরেডি বিভক্তিগুলো মনে রাখতে হবে একটু, সংস্কৃত এগুলো সংস্কৃতে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কর্তৃ, কর্ম, করণ, সম্পাদন, অপাদান, তারপরে সম্বন্ধ পদ হচ্ছে ষষ্ঠ, তারপরে হয়ে যাচ্ছে অধিকরণ। পরপর মনে রাখলেই তোমরা মনে রাখতে পারবে। এবার এদের চিহ্নগুলো কি, দেখো কর্তৃকারকের চিহ্ন যেটা বলছে সেটা হচ্ছে শূন্য বা অ। কে, রে আর অন্ত্যেষ্ঠ হচ্ছে কর্মকারকের চিহ্ন। দ্বারা, দিয়া, কর্তৃক করণকারকের চিহ্ন। জন্য বা নিমিত্ত হচ্ছে সম্পাদনকারকের চিহ্ন। হইতে, থেকে, চেয়ে অপাদানকারকের নিমিত্ত অর্থাৎ চিহ্ন। র, এর, দিগের, এটা হচ্ছে সম্বন্ধ পদের চিহ্ন। এতে, এতে, মধ্যে, এটা হচ্ছে অধিকরণের চিহ্ন। অর্থাৎ এই চিহ্নগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাও তোমরা কারক নির্ণয় করতে পারবে। আমরা চলে যাব, দেখো অলরেডি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনে সিটেতে 2022 সালে কি প্রশ্ন এসেছিল, কলম দিয়ে চিঠি লিখলাম। এই যে কলম দিয়ে কোন কারক, তাহলে কলম দিয়ে কোন কারক হবে, কলম দিয়ে চিঠি লিখলাম কিছুর সাহায্যে, কিসের দ্বারা, হইতে থেকে অপাদান হলো। গাছ থেকে আম পড়ছে, গাছ থেকে, কোথা থেকে, গাছ থেকে। শিক্ষক ছাত্রদের পাঠ পড়াচ্ছেন, শিক্ষক কোন কারক, কে পড়াচ্ছেন, কে কর্তৃকারক। আমি দরিদ্রকে বস্ত্র দান করলাম, দরিদ্রকে, কাকে, দরিদ্রকে। এখানে দেখো এটা কিন্তু হবে সম্পদান কারক, কর্মকারক কিন্তু নয়, কারণ হচ্ছে দরিদ্রকে, যা আর ফিরিয়ে নেওয়া যাবে না। মাঠে ছেলেরা খেলছে, মাঠে, স্থানকালে অধিকরণ। কোন কারক দ্বারা বিভক্তির সাহায্যে প্রকাশিত হয়, দ্বারা দিয়া থাকলে শেষে করণ বলে ধরবে ঠেসে, করণ বলে ধরবে ঠেসে। থেকে সাধারণত কোন কারকের বিভক্তি চিহ্ন, এই যে থেকে, হইতে থেকে অপাদান। দেখো এখানে আমি এই যে ছকটা করে দিয়েছি সেই ছকটা দেখো, এই যে থেকে, হইতে, থেকে, চেয়ে হচ্ছে অপাদান কারক। এই প্রশ্নগুলো পড়ে, তার জন্য আমি ছকটা করে দিয়েছি। বুঝতে পারছো তোমরা কেন আমি ছকটা করেছি। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের কোন বিভক্তি, এর, কি বিভক্তি, দেখো ষষ্ঠী বিভক্তি। আমি এই এখানে ছকটা করে দিয়েছি, দেখো অলরেডি তোমরা লক্ষ্য রাখো। এর, 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 তাহলে কি হবে, এর বিভক্তিটা ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ পদ। দিগের, রবীন্দ্রনাথের, এর বা র থাকলে হয় ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ পদ। এটা একটু তোমরা যদি মাথায় ভরে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। অর্থাৎ এইটাই হচ্ছে বলতে গেলে যে কারক নির্ণয় করার মানে সহজ উপায়, বা বলতে পারো তোমরা যে সূত্র। আরো প্রশ্ন আছে। দেখো, সন্ধ্যায় সবাই বাড়ি ফিরলো, এটি কোন অধিকরণ। সন্ধ্যা, তোমাদের মনে হতে পারে এটা স্থান মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যা হচ্ছে একটা কাল অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা কালাদিকরণ হবে। বাংলা ব্যাকরণে মোট কয়টি কারক স্বীকৃত, 6টি, এটা সবাই জানো, কারক 6টি প্রকার, কোনো আর প্রশ্ন নেই। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবে, যেটা যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, এটা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী হয়ে গেল, পঞ্চমী পর্যন্ত সমদ পদে ষষ্ঠী বিভক্তি, আর অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। এর চিহ্নগুলো কি, কর্তৃকারকের হচ্ছে শূন্য বা অ,
আর কর্মকারকের কে, রে, অন্ত্যেষ্ঠ এগুলো। করণকারক তো দ্বারা দিয়া থাকলে শেষে, করণ বলে ধরবে শেষে বলে দিই, দ্বারা দিয়া কর্তৃক হয়ে গেল। সম্পাদন কারক প্রথমে বলে দিয়েছি যে সম্পাদন যদি কিছুর জন্য বা কিছুর নিমিত্ত হয় সেটা সম্পাদন কারক। অলরেডি বর্তমানে যে কারকটা ব্যবহৃত হয় সম্পাদনের পরিবর্তে দেখবে নিমিত্ত কারক ব্যবহৃত হয়, জন্য বা নিমিত্ত। অপাদান, হইতে থেকে চেয়ে অপাদান। আর সম্বন্ধটা মনে রাখবে, আমি প্রথমে বলেছি যে র বিভক্তি যেটা এর, সেটা কিন্তু সম্বন্ধ পদের নিজস্ব চিহ্ন। আর অধিকরণ, অধিকরণের কারকের যে চিহ্ন সেগুলো দেখবে এতে, এতে, মধ্যে, এগুলো। আশা করছি কারক নিয়ে তোমাদের সমস্যা হবে না। কারক, বিভক্তি, অনুসর্গ, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, এই বিষয়টা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, আশা করছি সমস্যা হবে না। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।